আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো টিপি লিংকের আইপি অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করতে পারবেন। সো আইপি অ্যাড্রেস চেঞ্জ করা খুবই ইজি। আজকে আপনাদেরকে সেই ব্যাপারটাই দেখাবো। চলুন ভিডিওটি শুরু করি। আইপি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য প্রথমে চলে যেতে হবে ওয়াইফাই সিগন্যালে। আপনি যে রাউটারের আইপি অ্যাড্রেস চেঞ্জ করবেন সেই রাউটারটা অবশ্যই কানেক্ট থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার রাউটারটা কানেক্ট রয়েছে। তো এখান থেকে আমি চলে যাব একটি ব্রাউজারে। আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে ট্যাপ করে দিলাম। ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে লিখব 192.168.0.1। ডিফল্ট আকারে যে আইপি অ্যাড্রেসটা দেয়া আছে সেই আইপি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে জাস্ট ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে দেয়া আছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। লগ ইনের ক্ষেত্রে যে ইউজার নেম পাসওয়ার্ড ডিফল্ট আকারে দেয়া থাকে, রাউটারের পিছনে দেয়া থাকে অ্যাডমিন, পাসওয়ার্ডও দেয়া থাকে অ্যাডমিন। আমি ওইটাই বসিয়ে দিলাম এখানে। আমার রাউটারে এটাই দেয়া আছে। তো ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে জাস্ট লগ ইন করে দিলাম। লগ ইন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে চলে যাব বাম দিকে গিয়ে দেখতে পাচ্ছেন সবগুলা অপশনই দেয়া আছে। এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম, সবকিছু এখানে সেটিংসগুলো দেয়া আছে। এখান থেকে চলে যাব নেটওয়ার্কে। আমি নেটওয়ার্কে ট্যাপ করে দিলাম। নেটওয়ার্কে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে দেয়া আছে WAN, তারপরে দেয়া আছে LAN, ল্যান্ড পোর্ট। তো আমি ল্যান্ড পোর্টে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিয়ে একটু ডান দিকে চলে আসব। ডান দিকে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে আইপি অ্যাড্রেস। ডিফল্ট আকারে আমি যে আইপি অ্যাড্রেসটা দিয়ে ঢুকেছিলাম 192.168.0.1 সেটা এখানে দেখাচ্ছে। তো আমি এটাকে চেঞ্জ করব। এই আইপি অ্যাড্রেসটাকে 4 ভাগে ভাগ করে দিয়েছে এখানে। তো আমি লাস্ট 2টা ভাগ আমি চেঞ্জ করে নিব। সেজন্য কেটে দিলাম 1.0টা আমি কেটে দিলাম। 192.168. এ পর্যন্ত রেখে আমি এটাকে নতুন 2টা আইপি চেঞ্জ দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম 137.100। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরোটা দেয়া আছে 192.168.137.100। এই আইপি অ্যাড্রেসটা দিয়ে জাস্ট আমি নিচ থেকে ওকে করে দেব। এখানে দেয়া আছে আপনার রাউটারটা রিবোট নিবে, সেটা এখানে দেখিয়ে দিচ্ছে, সেজন্য ওকে দিতে বলতেছে। তো আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিবোট নিচ্ছে রাউটারটা। তো রিবোট নিতে নিতে বন্ধুরা একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এই টিউটোরিয়ালটার মতো আরও টিউটোরিয়াল পৌঁছে যায় আপনার কাছে অতি দ্রুত। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ উঠে রাউটারটা রিবোট নেওয়া শেষ, কমপ্লিট আমার রাউটারটা রিবোট নেওয়া। তো আমি এখানে আবার চলে যাব ব্রাউজারে গিয়ে আমি আগের আইপি অ্যাড্রেসটা দিয়ে চেক দিব যে আমার রাউটারটার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে কিনা। তো আমি দিয়ে দিলাম 192.168.0.1 লিখে সার্চ করব। দেখতে পাচ্ছেন রাউটারে ঢুকতেছে না, তার মানে আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে। যেটা আমি পরবর্তীতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে। এখন আবার চলে যাব আইপি সার্চ অপশনে গিয়ে লিখব নতুন যে আইপি অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা 192.168.137.100 লিখে সার্চ করে দিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি ঢুকে গিয়েছে। তো এখানে দেওয়া আছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আমি ডিফল্ট আকারে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন সেটা দিয়ে এখান থেকে লগ ইন করে দিব। লগ ইনে ট্যাপ করে দিলাম। দেখতে পাচ্ছেন অপশনে ঢুকেছে। এখান থেকে চলে যাব আবারও নেটওয়ার্কে গিয়ে আবারও চলে যাব ল্যান পোর্টে, ল্যান পোর্টে গিয়ে ডান দিকে এসে দেখবো আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে কিনা। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে 192.168.137.100। এই হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, যেটা আমি পরবর্তীতে চেঞ্জ করে দিয়েছিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।